হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি একাডেমি। আমি প্রসেনজিৎ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টিবিজেই 2025-এর যে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, এখানে আলোচনা করব আমরা এক্সাম প্যাটার্ন, সিলেবাস, কলেজ অ্যান্ড ভ্যাকেন্সি। টিবিজেই এক্সাম দিয়ে তোমরা কোন কোন কলেজে ভর্তি হতে পারো এবং সেই কলেজে কি কি ভ্যাকেন্সি আছে, পিসিবি প্লাস পিসিএ পুরো কমপ্লিট যা যা আছে, নোটিফিকেশন কবে আসবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, টেন্টেটিভ ডেট, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, কোনো কিছু বাদ যাবে না। আজকের ভিডিওটি দেখলে আশা করি টিবিজে 2025-এর কমপ্লিট তোমার একটা নলেজ হয়ে যাবে। যা যা আছে এক্সাম প্যাটার্ন থেকে ধরে সিলেবাস, পিসিবি প্লাস পিসিএম এর যে তোমার কলেজ আছে, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব, সাথে প্রত্যেকটা কলেজের যে ভ্যাকেন্সি আছে সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমরা তোমাদের জন্য টিবিজি 2025-এর জন্য, ঠিক আছে, টিবিজি 2025-এর জন্য আমরা একটা কোর্স তোমাদের জন্য এনেছি। ঠিক আছে, সেই কোর্সের ব্যাপারে দেখো, সেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ঠিক আছে, পিসিবি প্লাস পিসিএম, প্রত্যেকটা টপিক থেকে 200 প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে করাবো। ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের টিবিজি এক্সামে আসতে পারে। হতে পারে সেই কোশ্চেনটা আসবে না, বাট সেই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়ো, ঠিক আছে, বায়োতে একটু বেশি কোশ্চেন থাকবে, তো অবশ্যই বায়োলজিতে একটু বেশি কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে লাগে। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে টেকনিক্যালি যদি আমরা শুধু ফর্মুলা প্লাস কিছু কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন করে নিই, টিবিজি এক্সাম কিন্তু তেমন কিছু না, ভালো একটা র্যাঙ্ক করা যায়। ঠিক আছে, তো তোমরা যদি সেই কোর্সটা নিতে চাও, দেখো সেই কোর্সের জন্য কোনো সেন্টারে আসতে লাগবে না, বাড়িতে বসে মোবাইল থেকে করে নিতে পারবে। ঠিক আছে, কিভাবে করবে সেটা করার জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো, বা তোমরা ডেসক্রিপশনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। তাহলে তোমরা জানতে পারবে সেই কোর্সটা তোমরা কিভাবে করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অথবা এই নাম্বারে কল করে তোমরা জানতে পারবে যে কিভাবে কোর্সটা নিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা সেই ইনফরমেশনগুলি দিতে থাকবো, এবং সেই গ্রুপে আমরা এটাও দিতে থাকবো যে সামনের যে এক্সামের আপডেট হবে প্রত্যেকটা বিষয়। তো আজকে আলোচনা শুরু করি। এবার দেখে নিই আমরা 2025-এ তোমাদের যে এক্সাম ডেট। ঠিক আছে, দেখো 2025-এর টেন্টেটিভ, দেখো এই ডেটটা হতেও পারে আবার না হতে পারে, ডিফারেন্ট চেঞ্জ, মানে একটু ডিফারেন্ট থাকতে পারে 2025-এর ইভেন্টগুলো। মানে এটা টেন্টেটিভ, এটা আমার ক্যালকুলেশন। ঠিক আছে, এটা এখনো নোটিফিকেশন বার হয়নি, কিন্তু আমার প্ল্যান বা আমি একটা অ্যানালাইসিস করেছি যে কবে তোমাদের টিবিজে 2025 হবে, কবে রেজিস্ট্রেশন শুরু হবে, প্রত্যেকটা জিনিস আমি নিজে বানিয়েছি, দেখে নাও এখানে। দেখো, অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে 5th ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে শুরু হতে পারে, মানে আগে পিছিয়ে হবে। আর টিবিজির যে বিভিন্ন নোটিফিকেশন, এটাও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যদি যখনই আপডেট হবে তখন তোমাদেরকে সেই গ্রুপেও জানিয়ে দেবো, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলও তোমরা জানতে পারবে। তো দেখো, ডেডলাইন মানে মানে সাবমিশন ক্লোজ হতে পারে, তারপরে সাবমিট করতে পারবে না ফর্ম ফিল আপ। এটা আরেকটা কথা বলে দিই, এই যে ফর্ম ফিল আপ কিভাবে করবে, হয় তুমি কম্পিউটার দোকানে যাও, গিয়ে বলবে যে 2025-এ টিবি যে ফর্ম ফিল আপ করবো, ওনারা বলে দেবে কি কি লাগবে, কি কিভাবে ফর্ম ফিল আপ করবে। আর তুমি যদি নিজে করতে চাও তাহলে এই লিঙ্কে যাবে tbji.tbji.nic.in, এই চ্যানেল, এই ওয়েবসাইট, এই লিঙ্ক, মানে এই ওয়েবসাইটটায় গেলে তোমরা অবশ্যই সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। বা তোমার যদি না, আমি এত দরকার নেই, যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা জাস্ট একটা কম্পিউটারের দোকানে যাও যেখানে ফর্ম ফিল আপ করানো হয়,
সেখানে গিয়ে বলবে যে আমি টিবিজে ফর্ম ফিল আপ করতে চাই, 100-200 টাকা নেবে, তোমাদেরকে ফর্মটাও ফিল আপ করে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে কোনো ভুল ভ্রান্তি হবে না। এবং তোমাদের যে টিবিজে এক্সামটা হতে পারে 25 এপ্রিল, আগে পিছিয়ে হতে পারে, টেন্টেটিভ আমরা বের করেছি 25 এপ্রিল টিবিজে 2025-এ হতে পারে, এটা একটা সম্ভাব্য ডেট। আনসার কি রিলিজ হতে পারে 5 মে। এবং তোমাদের যে কাউন্সিলিং অফ যে তোমাদের সিট যে কাউন্সিলিং হবে সেটা শুরু হতে পারে 17 জুন থেকে, এবং রেজাল্ট তোমাদের 1 জুন বেরোতে পারে। 2025-এ 1 জুন তোমাদের যে রেজাল্ট এক্সামের সেই রেজাল্টটা বেরোতে পারে। ঠিক আছে, তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবে, যাতে সবাই জানতে পারে এবং সেই অনুসারে প্রিপারেশনও করতে পারে। তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, না হয় কল করে ডিটেলসে আমাদের যে কোর্সটা সেই কোর্সের সম্বন্ধে জানতে পারো। ঠিক আছে, এই নাম্বারে কল করেও জানতে পারো যে সে 200 কোশ্চেন 200 কোশ্চেন কিভাবে করব এবং কিভাবে পাবো। তোমাদের কোথাও যেতে লাগবে না, বাড়িতে বসে সেই কোর্সটা তোমরা করতে পারো। রুলস, ঠিক আছে, প্রথম নিয়ম, যেটা নিয়মগুলি সবগুলো আলোচনা করে, এই এক্সামের টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার। ঠিক আছে, টোটাল টাইম কত? 3 আওয়ার। নাম্বার অফ কোশ্চেন 90, মার্ক অফ ইচ কোশ্চেন 4 মার্ক, টোটাল মার্ক হচ্ছে 360, নেগেটিভ মার্ক থাকবে এখানে 1 করে। যদি একটা কোশ্চেন তোমার ঠিক হয় তাহলে তুমি 4 মার্ক পাবে, আর যদি একটা কোশ্চেন ভুল হয় তাহলে তুমি 1 নাম্বার কাটা যাবে। আর কমপ্লিট যে পেপারটা হবে এটা হবে এমসিকিউ বেসড, মানে তোমাকে একটা কোশ্চেন দেওয়া থাকবে, 4টা অপশনের মধ্যে এ বি সি কোনটা কারেক্ট সেটাকে ওএমআর শিটে দাগ দিয়ে আসবে, তাহলে তোমরা 4 মার্ক পাবে। যদি ভুল আনসার দাগ দাও তাহলে তোমার এখানে 1 নাম্বার কাটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো এইবার এখানে তো বুঝলাম টোটাল ইচ সাবজেক্টে, তাহলে দেখো তো এখানে যে আছে না, আচ্ছা তোমরা কি আরেকটা বিষয় বলে দিই, যে এখানে সাবজেক্ট অনুসারে দেখো ম্যাথমেটিক্সে প্রত্যেকটা সাবজেক্টে 30টা কোশ্চেন থাকবে, 4 মার্ক করে 120 মার্ক, সেম টু সেম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যারা পিসিএম তাদের কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, আর যাদের পিসিবি তাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে, তাহলে 3টা সাবজেক্ট মিলে টোটাল কটা কোশ্চেন হবে? 90টা কোশ্চেন থাকবে। 90টা কোশ্চেনের মধ্যে 4 করে হলে 360 নাম্বার, টোটাল 360। হয় পিসিএম না হয় পিসিবি। যারা যারা পিসিএম দেবে তাদের 90 মার্ক, আর যারা যারা পিসিবি দেবে তাদের 90 হচ্ছে আমার এই মার্কগুলি। ঠিক আছে, তো পিসিএম প্লাস পিসিবি, পিসিবি এর হচ্ছে 30 90, আর পিসিবির হচ্ছে এটা, পিসিএম এর 30টা, পিসিবি এর 30টা, টোটাল 90টা কোশ্চেন থাকবে, 4 মার্ক করে 360-এ তোমাদের এক্সাম। রাইট, বুঝতে পেরেছি। এখানে যে সাবজেক্ট ওয়াইজ যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নিলাম। এইবার আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশনের পরে দেখব আমরা যে কি কি কলেজ আছে। ঠিক আছে, কলেজগুলির ব্যাপারে আমরা জানবো। দেখো প্রথম কথা, 2025-এর যে সিট ম্যাট্রিক্সটা সেটা আমরা আলোচনা করি, যে এখানে কি কি সিট আছে, পিসিবি প্লাস পিসিএম। ঠিক আছে, প্রথম আমরা দেখে নিই যে হ্যাঁ পিসিবি, যে ঠিক আছে, নাম্বার নেম অফ কোর্স। ঠিক আছে, পিসিবির যে কোর্সগুলির মধ্যে 1 নম্বর কোর্সের মধ্যে রেখেছে বি ফার্মা। আশা করি তোমরা লেখাগুলি বুঝতে পারছো। প্রথম কোর্সটা থাকবে বি ফার্মা, দেখা যাইতেছে লেখাগুলি ঠিকভাবে? দেখো বি ফার্মা, এই বি ফার্মার জন্য টোটাল এখানে ইনস্টিটিউট আছে 1টা 2টা 3টা, আরো দেখি আছে কিনা, হ্যাঁ আরেকটা, এখানে আছে 4টা 5টা। রাইট, এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি ডিব্রুগড় আসামের 2টা আছে। ঠিক আছে, উদয়পুর গুমতিতে আছে তোমার এখানে 20টা, তারপর এখানে রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল নার্সিং সায়েন্সে আছে 3টা।
রিজিওনাল ইনস্টিটিউট অফ, যেটা আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, এখানে আছে 25টা। তারপরে ভারত ফার্মাসিউটিক্যালে আছে এখানে 20টা। এখানে দেখো আমরা দেখিয়ে দিয়েছি যে এখানের যে জায়গার নাম কমপ্লিট ভাবে দেওয়া আছে, ওয়েস্ট ত্রিপুরা, এটা আমতলী ওয়েস্ট ত্রিপুরা। এবং এই যে সিটটা, এটা টোটাল ইউআর এর কয়টা, এসসির কয়টা, এসটির কয়টা, এটাও কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা প্রথম যে কোর্সটা দেখে নিলাম বি ফার্মা। ঠিক আছে, বি ফার্মার পরে আছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং এ দেখো এখানে কলেজ আছে ইম্ফল মণিপুরে, এখানে আছে 5টা। এখানে আছে তোমার গুয়াহাটি আসাম, যেটা রিজিওনাল কলেজ অফ নার্সিং, সেখানে আছে 3টা। ঠিক আছে, তারপর রিজিওনাল সুপার এটা আইজল মিজোরাম, এখানে আছে 4টা। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, যেটা এজিএমসি জিবিপি, এখানে আছে টোটাল 50টা। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপসে আছে টোটাল 21টা, 21টা। আইজল মিজোরামে আছে এখানে 3টা। আচ্ছা, এটা তো এখানে বিএসসি নার্সিং এর প্রত্যেকটা সিট দেখে নিলে। ঠিক আছে, তারপরে আছে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি। দেখো বিএসসি মেডিকেল ল্যাবরেটরিটাও দেওয়া, যে আইজলে, যে মিজোরাম, সেখানে আছে 3টা। তারপর মেডিকেল বিএসসি মেডিকেল ল্যাবরেটরি, যেটা এখানে দেখো ত্রিপুরা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স ওয়েস্ট ত্রিপুরা, যেটা টিপস, এখানে আছে টোটাল 21টা সিট। ভবন ত্রিপুরা কলেজ, যে আনন্দনগর আগরতলা, সেখানে আছে 15টা। আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি, সেখানে আমি আরআরবির এক্সাম দিয়েছিলাম 2018-এ, এই আসাম ডাউনটাউন কলেজ। ঠিক আছে, খুব ভালো ইউনিভার্সিটি, এখানে আছে টোটাল 8টা। তারপরে আমাদের ইকফা ইউনিভার্সিটিতে আছে 20টা। ঠিক আছে, আচ্ছা, এখানে আছে কি বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। দেখো এবার বিএসসি মেডিকেল রেডিও ডায়াগনিস বা ইমেজিং টেকনোলজি, এখানে দেখো, ত্রিপুরা ইনস্টিটিউট টিপসে আছে 14টা সিট, আইজলে আছে 3টা, গুয়াহাটি আসাম ডাউনটাউনে আছে 6টা। আসাম, আচ্ছা, এবার ব্যাচেলর অফ অপারেশন থ্রেড টেকনোলজি, এখানে আছে 2টা। এটা কি আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি গুয়াহাটির মধ্যে। ঠিক আছে, আর আছে ত্রিপুরা টিপসে আছে টোটাল 14টা। তারপর আছে ব্যাচেলর অফ অপটিমেট্রি, এটার মধ্যে আছে টোটাল আগরতলা যে টিপসের মধ্যে 21টা সিট, আসাম ডাউনটাউনে আছে 4টা। ঠিক আছে, তারপরে ব্যাচেলর ইন ফিজিওথেরাপি আসাম ডাউনটাউনে, এখানে আছে 5টা, টিপসে আছে 21টা। ঠিক আছে, ব্যাচেলর ইন ট্রমা ইমার্জেন্সি এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট আসাম ডাউনটাউনে 10টা, ইকফা ইউনিভার্সিটিতে আছে 20তে। এই যে বিএসসি ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, ঠিক আছে, ইকফাইতে আছে এখানে 20টা। ব্যাচেলর ইন ফুড নিউট্রিশন আসাম ডাউনটাউনে আছে 10টা, ব্যাচেলর ইন ফুড নিউট্রিশন টিপসে আছে 7টা। বিএসসি ইন বায়োটেকনোলজি আসাম ডাউনটাউনে আছে 10টা। বিএসসি ইন মাইক্রোবায়োলজি আসাম ডাউনটাউনে এখানে 10টা। ঠিক আছে, তোমরা যে কোর্সে ইন্টারেস্টেড, তোমাদের যে কোর্সে ইন্টারেস্টেড, কোর্স অনুসারে তোমরা ভ্যাকেন্সি গুলো দেখতে পারো। ঠিক আছে, আর এই যেটা বেস্ট কোর্স তোমার পেতে হলে টিবিজিতে কিন্তু একটু ভালো র্যাঙ্ক করতে লাগবে। আর আমি বলছি না তোমরা সবগুলি কোর্স স্ক্রিনে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কি কি কোর্স আছে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে, তোমরা একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে কোর্সের নাম এখানে দেওয়া, ঠিক আছে, কোন কলেজ, কোন জায়গা, এটার ডিটেলসে দেওয়া আছে, এবং সিট ইউআর, এসটি, এসসি, ওবিসি প্রত্যেকটার সিটের ডিটেলস এখানে দেওয়া আছে। এবং সেখানে এই সাইডটা দেখবে এখানে কোয়ালিফিকেশনটাও কিন্তু দেওয়া আছে, কি কি লাগবে, 40% মার্ক, 50% মার্ক, যে ওবিসি, এসসি, এসটি লোক। ঠিক আছে, এখানে আছে দেখো ডিপ্লোমা কোর্স আছে, ডি ফার্মা হোমিওপ্যাথি, ডি ফার্মা আয়ুর্বেদ, ঠিক আছে, ডি ফার্মা অ্যালোপ্যাথি। তো এইগুলি
জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি, ডিপ্লোমা কোর্সের মধ্যে আছে টোটাল অনেকগুলো ভ্যাকেন্সি আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু দেখে নি, এটা টেবিল 2, টেবিল 2 এর মধ্যে এখানে কি আছে একটু দেখে নি। কলেজ, আচ্ছা এলিজিবল ক্রাইটেরিয়া ক্যাটাগরাইজ ভ্যাকেন্সি, দেখো বিএসসি এগ্রিকালচারের জন্য এখানে কলেজের নাম দেওয়া আছে লেম্বুচারা কলেজে, এখানে 38টা সিট আছে, ঠিক আছে। তারপরে কলেজ অফ এগ্রিকালচার ইম্পল মণিপুর মানে সিএইউ এর মধ্যে আছে 16টা সিট। কলেজ অফ এগ্রিকালচার এটা আছে মেঘালয়ে সিএইউ, এখানে আছে টোটাল 6টা সিট। আর আছে কি দেখিনি, কলেজ অফ এগ্রিকালচার পাশিঘাট অরুণাচল প্রদেশে, এখানে আছে তোমার এখানে 5টা সিট, ঠিক আছে। আর বিএসসি হর্টিকালচার অনার্স এর জন্য এখানে কলেজের নাম প্লাস স্টেটের নাম প্লাস প্রত্যেকটা ভ্যাকেন্সি ডিটেইলসে আছে তোমাদের, আমি বলবো ডিটেইলসে তোমরা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা বিষয় দেখতে পারো, ঠিক আছে। আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি, তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে নাও। এখানে কোর্সের নামগুলি আছে, কলেজের নাম আছে, সিট ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। দেখো আশা করি এটাও স্ক্রিনশট নিয়ে নিয়েছো, ঠিক আছে। এখন শুরু হবে সিট পিসিএম গ্রুপ যাদের ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে সিট ম্যাট্রিক্স। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং টোটাল আছে টিআইটি নরসিংগড়, ইকফা ইউনিভার্সিটি টেকনোলজি, টিআইটি নরসিংগড়ে 44টা, ইকফা ইউনিভার্সিটি 40টা, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে 30টা, ঠিক আছে। টোটাল ইঞ্জিনিয়ারিং সিট আছে সিভিলের 114টা, ইউআর 59 এবং এসটির হচ্ছে 35, এসসির হচ্ছে 20, রাইট। এখানে পাস মার্ক কত 45% ইন পিসিএম গ্রুপ, ইউআর এর 40% ফর, আচ্ছা ইউআর আর 40% ফর এসসি এসটি এর জন্য তোমার এখানে মার্ক লাগবে। এলিজিবল ক্যান্ডিডেট 12 যে বোর্ড এক্সামে তোমার এটা দরকার, ঠিক আছে। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরও এখানে আছে পোস্টগুলি 44 40, টোটাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কয়টা আছে 104টা সিট আছে, 3টা কলেজই এখানে আছে, ইকফাই টিআইটি টেকনো, এই 3টা কলেজ মিলে টোটাল মেকানিক্যাল আছে 104টা, এবং ইলেকট্রিক্যালের সেম সিভিলের সমান 110টা, এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনের টোটাল 3টা কলেজ মিলে 104টা আছে। আর কম্পিউটার সায়েন্সের, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের টোটাল 3টা কলেজ মিলে 109টা সিট আছে, ঠিক আছে। এবার টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ আরো আলাদা করে একটা সিট বার করে, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সিভিল সবগুলো মিলে একটা প্রাইভেট কলেজ, তো এগুলো আলাদা আলাদা করে এখানে সিট বের করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো আমরা পিসিএম এবং পিসিবি গ্রুপের যতগুলি সিট এবং যতগুলি কলেজ ভ্যাকেন্সি অনুসারে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে দেখিয়েছি, এবং দেখলাম যে কি কি সাবজেক্ট আছে, মার্ক ডিস্ট্রিবিউশন, এক্সামের যে নিয়ম, ঠিক আছে। আর এটাও জানলাম যে তোমরা কিভাবে টিবিজি এক্সামে একটু ভালো স্কোর করতে পারো, ঠিক আছে। আমাদের যে বেস্ট যে কোর্সটা বানানো প্রত্যেকটা সাবজেক্ট থেকে 200+ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি করলে তোমরা একটা ভালো একটা স্কোর টিবিজিতে করতে পারবে, হোক পিসিবি হোক পিসিএম, দুইটার জন্যই এই কোর্সটা তোমরা নিতে পারো, পিসিবি প্লাস পিসিএম দুইটার জন্য নিতে পারো বা আলাদা আলাদা নিতে পারো। আর কোর্সটা নিতে গেলে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, বা আমার যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো, ঠিক আছে। এখানে কোথায়, হ্যাঁ হ্যাঁ তোমরা এই নাম্বারে কল করতে পারো, কল করে সেই কোর্সের সম্বন্ধে জানতে পারো।